আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ভিত্তিতে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেনি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে কোনো জটিলতা হবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ১৪২টি আসনের নিরাপত্তা ব্যবস্থা ও ভোটের দিনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ আরও এক দফা বৈঠকে বসছে। বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রচার। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুটি জনসভা ও পদযাত্রা করবেন। রাজ্যে রোড শো ও জনসভাতে অংশ নেবেন বিজেপি নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মালদার মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় মূলচক্রী মোফাক্কেরুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন জানিয়েছে এনআইএ। অনুকূল বায়ু প্রবাহ, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রাজ্যে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ভিত্তিতে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেনি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে কোনো জটিলতা হবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। গতকাল তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে, ফলে ভোটার তালিকায় শেষ মুহূর্ত পর্যন্ত নাম যুক্ত করার সুযোগ থাকবে। যতটুকু আমি বুঝতে পারছি অর্ডার থেকে কি যে ক্লিয়ার হবে ট্রাইব্যুনাল থেকে, যার যেটা ছিল রিজেক্ট হয়েছিল অ্যাডজুডিকেশনে, যে ট্রাইব্যুনাল থেকে অ্যাকসেপ্ট হবে, ওদের নাম আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের তো ফাইনাল যে লিস্ট আছে ওটা প্রথম পর্যায়ে জন্য 9 এপ্রিল ফাইনালাইজ হলো লিস্ট। এখন ওর পরে যখন ট্রিবিউনাল ফাংশনিং করলো 21 তারিখ পর্যন্ত যত ডিসপোজ হবে ওটা আমরা যোগ করে দেবো। আর যে ভোটার এখন ক্লিয়ারেন্স পাবে ট্রাইব্যুনাল থেকে, ওদের ভোটিং রাইট রেস্টোর হয়ে যাবে। ভোটাধিকার ফিরে পাওয়া কোনো নাগরিক যদি ভোটে দাঁড়াতে চান সেক্ষেত্রে কি হবে, সেই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের জন্য ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ২৭ এপ্রিলের মধ্যে বাদ পড়া ভোটারদের নাম ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে তারা ভোট দিতে পারবেন বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ১৪২টি আসনের নিরাপত্তা ব্যবস্থা, ভোটের দিনের প্রস্তুতি পর্যালোচনায় কমিশন আজও আরও এক দফায় বৈঠক করবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠকের পৌরোহিত্য করবেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গার্গ। এর আগে গতকাল প্রথম দফার ১৫২টি আসনের নির্বাচনের জন্য বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলির রিটার্নিং অফিসাররা। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণের সঙ্গে যুক্ত ভোটকর্মীদের ভোটদানকে কেন্দ্র করে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠেছে। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অভিযোগ করেছেন, কোথাও ইচ্ছে করে ব্যালট দেরি করে দেওয়া হয়েছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে ভোটারদের। অনেকে ভোট না দিতে পেরে ফিরে গেছেন বলেও তাঁর অভিযোগ। তাঁরা যাতে ফের ভোট দিতে পারেন সেই দাবি জানিয়ে মঞ্চের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করা হয়েছে বলে তিনি জানান। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, বিভিন্ন জায়গায় ভোটকর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছেন। চূড়ান্ত অব্যবস্থার জন্য অনেকেই ভোট দিতে পারেননি বলেও তাঁর অভিযোগ। এদিকে বীরভূম জেলায় গতকাল যারা ভোট দিতে পারেননি তারা ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে মতাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জারি হয়েছে নির্দেশিকা। নির্বাচন কমিশন প্রথম দফার ভোটের আগে ইভিএম ও ভিভিপ্যাটের চূড়ান্ত প্রস্তুতির কাজ শুরু করেছে। গতকাল থেকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে এই প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, ২৩ এপ্রিল যেসব কেন্দ্রে ভোট গ্রহণ সেই সব জায়গাতেই প্রার্থী বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রস্তুতি ও পরীক্ষা চালানো হচ্ছে। পাশাপাশি থাকছেন সাধারণ পর্যবেক্ষকরাও। বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে নির্বাচনী প্রচার। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রচারে দুটি জনসভা এবং একটি পদযাত্রা করবেন। দলীয় সূত্রে খবর, এদিন দুপুর ১টা নাগাদ কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে সভা করবেন তৃণমূল নেত্রী। পরে দুপুর ২টো নাগাদ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে একটি পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৪টে নাগাদ দমদম সেন্ট্রাল জেল মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে আরও একটি সভা করার কথা মুখ্যমন্ত্রীর। গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মাথাভাঙা সভা মঞ্চ থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির সমালোচনা করেন। ডিলিমিটেশন বিল আনারও বিরোধিতা করেছেন তিনি।
আর এখন বলছে বিল আনছে একসাথে। মহিলাদের কত অসম্মান দেখুন, 33% রিজার্ভেশন উইমেন। আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি, আমি নিজেও পার্লামেন্টে অনেক লড়াই করেছি, আমাদের দলও লড়াই করছে। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে, তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। মহিলা বিল আলাদা বিল, ডিলিমিটেশন বিল আলাদা বিল। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বাঁকুড়ার ওন্দা স্টেডিয়াম মোড় থেকে চৌমাথা পর্যন্ত রোড শো করেন। বিজেপি নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে সকাল 10টায় তিনি সাংবাদিক বৈঠক করবেন। এরপর দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন। বিকেলে কসবায় দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো এবং সন্ধ্যায় এন্টালিতে জনসভা করবেন। এর আগে গতকাল বিজেপি নেতা তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাগপালায় এক সভা করেন। তিনি বলেন, অসমে গত 10 বছর বিজেপি সরকার থাকলেও সেখানে মাছ মাংস খাওয়া বন্ধ হয়নি। ममता बनर्जी क्यों मांस मांस का बात बोल रहा है? को भी मालूम है असम में बीजेपी सरकार है, लोग मांस मांस खाते हैं। बिहार में भी बीजेपी का सरकार है, लोग मांस मांस खाते हैं। लेकिन ममता जी क्या बोल रहा है कि बीजेपी सरकार आने से बंगाल का लोग मांस मांस नहीं खाएगा। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন। রাজ্যে গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যে দুর্নীতি, নারী সুরক্ষার অভাব, বেকারত্ব এবং রাজনৈতিক হিংসার জায়গায় বাইনারি পলিটিক্স করা হচ্ছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন। গতকাল দলীয় কার্যালয় বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে এসআইআর এর বিরোধিতা করলেও এ ব্যাপারে তিনি কার্যত কিছুই করেননি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। লোকসভায় আজ নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা নারী সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আনা 3টি গুরুত্বপূর্ণ বিলের উপর ফের আলোচনা শুরু হবে। বিলগুলি হল সংবিধান 131তম সংশোধন বিল, সীমানা পুনর্নির্ধারণ ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল। এই 3টি প্রস্তাবিত আইনের মূল লক্ষ্য হল লোকসভা, রাজ্য বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। মালদার মোথাবাড়িতে 7 বিচারককে ঘেরাও করে রাখার ঘটনায় মূল চক্রী মোফাক্কেরুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন জানিয়েছে এনআইএ। কলকাতার এনআইএ আদালতে গতকাল সন্দেহভাজন মোট 49 জনকে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তার মধ্যে ধৃত 12 জনকে 18 এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বাকি 37 জনের 30 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোচবিহারের বক্সিরহাট থানার শালবাড়ি 2 পঞ্চায়েত এলাকায় ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অন্তত 28 জন জওয়ানকে ওই ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়। অনুকূল বায়ুপ্রবাহ বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ রাজ্যের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আইএসএল ফুটবলে গতকাল যুব ভারতীতে ইস্টবেঙ্গল ও ব্যাঙ্গালোর এফসির মধ্যে খেলাটি 3-3 গোলে শেষ হয়েছে। এই ম্যাচ ড্র হওয়ার পর ইস্টবেঙ্গল 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগেই স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ভিত্তিতে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে কোনো জটিলতা হবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রচার। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। লোকসভায় মহিলা সদস্যদের প্রতিনিধি বৃদ্ধি সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আজ আবারও আলোচনা শুরু হবে। এর আগে গতকাল আলোচনায় অংশ নিয়ে বিরোধীদের আশঙ্কা খারিজ করে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, ডিলিমিটেশন বিধি বাস্তবায়নের সময় কোনো রাজ্যের প্রতি অবিচার করা হবে না। ভারত ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রীর মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
ভারত ও অস্ট্রিয়া খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে পরাজিত করেছে। কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা গতকাল অনেক রাত পর্যন্ত 2026 সালের 131তম সংবিধান সংশোধন বিল, ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইনের সংশোধনী বিল নিয়ে আলোচনা করেছে। লোকসভা এবং বিধানসভাগুলিতে মহিলা প্রতিনিধিত্ব বৃদ্ধি করার লক্ষ্যে এই বিলগুলি আনা হয়েছে। 106তম সংবিধান সংশোধনী আইন বা নারী শক্তি বন্দন অধিনিয়ম লোকসভা এবং বিধানসভাগুলির মোট আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে আইন তৈরি করা হয়েছে। লোকসভার গতকাল আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধানের 131তম সংশোধনী বিল সহ বাকি বিলগুলি পেশ করে দিনটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী মেঘওয়াল বলেন, সারা দেশে সমানভাবে আসন বন্টনের জন্য লোকসভার বর্তমান আসন সংখ্যা 50% বাড়িয়ে 815 করার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে 272টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। যেহেতু 2027 সালের আদমশুমারির ফলাফল হাতে আসতে দেরি আছে, তাই আপাতত 2011 সালের জনসংখ্যা অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ করা হবে। আলোচনায় সংক্ষিপ্ত অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমানা নির্ধারণের পরে দক্ষিণের রাজ্যগুলিতে লোকসভার আসন সংখ্যা হ্রাস নিয়ে বিরোধীদের আশঙ্কা খারিজ করে দেন। তিনি স্পষ্ট বলেন, কোনো অঞ্চলই প্রকৃত অর্থে আসন হারাবে না, দক্ষিণের রাজ্যগুলিও এক্ষেত্রে ব্যতিক্রম হবে না। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, 543 আসনের লোকসভার বর্তমানে দক্ষিণের রাজ্যগুলির সদস্য সংখ্যা 129, অর্থাৎ 23.76%। এই আসন সংখ্যা বেড়ে 195 পর্যন্ত হতে পারে। তিনি আরও জানান, জনসংখ্যার পরিবর্তন এবং নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ। दक्षिण का जो पूरा नैरेटिव बनाया जाता है उसको अगर हम सोचते हैं तो अभी 543 सीटों में जो आपके द्वारा बनाया गया है उसमें 129 सांसद इस सदन में बैठते हैं। मान्यवर, लगभग 23.76% दक्षिण के सांसदों का यहाँ शक्ति है। अब 50% वृद्धि होने के बाद 129 की जगह 195 सांसद बैठेंगे और उनकी शक्ति 23.97% होगी, तो शक्ति कम नहीं हो रही है। এর আগে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নারীরা মোট জনসংখ্যার অর্ধেক, কাজেই দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। এই বিধি বাস্তবায়নের সময় কোনো রাজ্যের প্রতি অবিচার করা হবে না। অতীতে যে সীমানা নির্ধারণ করা হয়েছিল এবং তখন থেকে যে অনুপাত অনুসরণ করা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, তার দল নারী সংরক্ষণের পক্ষে হলেও একে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার বিরোধিতা করছে। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা বাড্রা গান্ধী বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে পঞ্চায়েত ও পুরসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়। এর ফলে তৃণমূল স্তরে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। তিনি প্রশ্ন তোলেন, লোকসভায় 543টি আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা কেন কার্যকর করা হয়নি? कांग्रेस सरकार ने इस कानून को सदन में पारित करके लागू किया। आज अपने भाषण में प्रधानमंत्री जी ने जब पंचायत की आंदोलित महिलाओं का जिक्र किया तो ये समझ लीजिए कि इस कदम के चलते ही आज 40 लाख पंचायत प्रतिनिधियों में से 15 लाख महिलाएं हमारे लोकतंत्र में भागीदार हैं। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেছেন, কেন্দ্রীয় সরকার তাড়াহুড়ো করে বিলটি আনছে, সর্বশেষ জনগণনার পর এটিকে কার্যকর করার দাবি জানান তিনি। তেলুগু দেশম পার্টি এই বিলকে স্বাগত জানিয়ে একে দেশের উন্নয়ন যাত্রার এক নতুন অধ্যায় বলে বর্ণনা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল মহিলাদের জন্য সংরক্ষণ 33% থেকে বৃদ্ধি করে 50% করার দাবি জানিয়েছে। তবে এই বিলগুলো নিয়ে আলোচনা গতকাল অসমাপ্ত রয়েছে। আজ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বিভিন্ন সাংসদদের তোলা প্রশ্নের জবাব দেবেন। লোকসভা আজ বেলা 11টায় বসবে। রাজ্যসভায় আজ ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন হবে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হরিবংশের নাম প্রস্তাব করেছেন। 2027-এর জনগণনার প্রথম পর্যায়ে অঙ্গ হিসেবে বাড়ি তালিকা তৈরি ও বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ গতকাল শুরু হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা, সিকিম এবং জাতীয় রাজধানী অঞ্চলে এই কাজ চলবে 30 দিন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় বিধানসভা নির্বাচনের জন্য 21শে এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য 27শে এপ্রিলের মধ্যে বাদ পড়া ভোটারদের নাম ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে তারা ভোট দিতে পারবেন বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চালির বেঞ্চ জানিয়েছে, সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে তারা এই নির্দেশ দিচ্ছেন। ভারতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি সরকার ভুয়ো বলে দাবি করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ওই ভিডিওতে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং সেটি পাকিস্তানের সামাজিক মাধ্যম থেকে ছড়ানো হচ্ছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল গতকাল দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইও হানকুর সঙ্গে ভার্চুয়ালি একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেছেন, বৈঠকে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারত ও অস্ট্রিয়া গতকাল খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা স্মারকপত্র এবং প্রতিরক্ষা সহযোগিতা ও সন্ত্রাসবাদ দমন বিষয়ে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্র বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বলেন, অস্ট্রিয়ার চ্যান্সেলর ডক্টর ক্রিস্টিয়ান স্টোকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই নেতা আলোচনায় উদ্ভাবন, পরিকাঠামো ও সুস্থায়ী উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েল এবং লেবাননের মধ্যে 10 দিনের অস্ত্রবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বৈরুটে খুশির আমেজ দেখা গেছে। এই অস্ত্রবিরতির ফলে শান্তির জন্য বিভিন্ন পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনার পথ তৈরি হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দুই দেশের নেতৃবৃন্দকে হোয়াইট হাউসে এসে আলোচনার প্রস্তাব রেখেছেন। Iran wants to make a deal, and we're dealing very nicely with them. We've got to have no nuclear weapons. If we do, that's a big factor. And they're willing to do things today that they weren't willing to do 2 months ago. We're going to be meeting with Bibi Netanyahu, the president of Lebanon, and I had a great talk with both of them. They're going to be having a ceasefire, and that'll include Hezbollah. It could be number 10 for me. পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান হস্তান্তর করতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার ফলে দুই দেশ শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। হরমুজ প্রণালীকে আবারও খুলে দেওয়া এবং গুরুত্বপূর্ণ নৌ চলাচলের পথগুলি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব নেতাদের নিয়ে ভার্চুয়াল এক বৈঠকের আয়োজন করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই সম্মেলনে প্রায় 40টি দেশের নেতাদের অংশগ্রহণের কথা রয়েছে। উল্লেখ্য, ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে বৈঠকটি পরিচালনা করতে স্টারমার আজ প্যারিসে যাবেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্স এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিগত 2 সপ্তাহের মধ্যে আকাশপথে সবথেকে বড় হামলায় রাশিয়া ইউক্রেনের অসামরিক এলাকায় কয়েকশো ড্রোন ও ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিয়ে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এতে অন্তত 16 জন নিহত এবং 80 জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ব্রিটেনের সবথেকে বড় ড্রোন প্যাকেজ ওই দেশ ড্রোন নেওয়া শুরু করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এবছর ইউক্রেন মোট 1,20,000 ড্রোন পাওয়ার প্রত্যাশা করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, উত্তরাখণ্ড, উত্তর কর্ণাটক, ছত্তিশগড়, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তীব্র গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি আজ দেখা দিতে পারে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে পরাজিত করেছে। 7 উইকেট এবং 21 বল হাতে থাকতেই পাঞ্জাব কিংস জয়ের জন্য 196 রানের নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে। আহমেদাবাদে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভায় মহিলা সদস্যদের প্রতিনিধি বৃদ্ধি সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আজ আবারও আলোচনা শুরু হবে। ভারত ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রীদের মধ্যে বৈঠককে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।